জিলহজের প্রথম দশকে এই আমলটা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য খেয়াল করেন। তিনি বলেছেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদ। জিলহজের প্রথম দশক যখন শুরু হয়, তোমরা বেশি বেশি করে তাকবীর পড়ো, বেশি বেশি করে তাহমিদ পড়ো, বেশি বেশি করে তাহলিল পড়ো, অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এটা বেশি বেশি করে পাঠ করো। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন। তাহলে কয় নম্বর আমল গেল? 7 নম্বর আমল, বেশি বেশি করে তাকবীর তাহমিদ তাহলিল পড়া। 8 নম্বর আমল হলো এই তাকবীর তাহমিদ তাহলিলটাই বিশেষভাবে পড়া। 7 নম্বরটা হলো সাধারণভাবে রাত দিন যতক্ষণ পারেন বেশি বেশি পড়বেন, কোনো সময় ফিক্স নাই, এবং 10 দিন ফুল। আর 8 নম্বর আমল হলো এই তাকবীরটাই নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনগুলোতে বিশেষভাবে পড়া। সাধারণভাবে তো পড়বেনই, আর বিশেষভাবে পড়বেন। বিশেষভাবে কখন? আইয়ামে তাশরিকে। আইয়ামে তাশরিক কাকে বলা হয় ভাই? জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত। জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা, পুরুষরা সরবে আর মা বোনরা বাসা বাড়িতে নীরবে তারা তাকবীর পাঠ করবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক নামাজের পরে একা একা পড়েন আর জামাতে পড়েন, সর্বাবস্থা। জামাতে পড়লে ইমামের সাথে তাল মিলায় পড়তে হবে জরুরি না, প্রত্যেকে যার যারটা শেষে পড়বেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে 8 নম্বর আমল হলো আইয়ামে তাশরিক, অর্থাৎ জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবীরগুলো জোরে জোরে পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ। 9 নম্বর আমল হলো জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 9 দিনই নফল রোজা রাখা। এই 9 দিনই নফল রোজা রাখা। এই 9 দিন নফল রোজা রাখা সম্পর্কিত একটা হাদিস পাওয়া যায়, এবং এই 9 দিনের নফল আমল সম্পর্কে মওসুআ ফিকহিয়া কুয়েতিয়া, কুয়েত থেকে প্রকাশিত ফিকহ বিশ্বকোষ, সেখানে বর্তমান সময়ের সবচাইতে অথেন্টিক ফতোয়ার কিতাবগুলোর মধ্যে থেকে, প্রসিদ্ধ কিতাবগুলো থেকে একটা, ফতোয়ার কিতাবগুলো থেকে মওসুআ ফিকহিয়া কুয়েতিয়া, সেখানে লেখা হয়েছে যে ইত্তাফাকাল ফুকাহা, সমস্ত ফকিহগণ এই ব্যাপারে একমত যে জিলহজের প্রথম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 9 দিনই রোজা রাখা মুস্তাহাব। এই 9 দিন রোজা রাখা মুস্তাহাব। বিভিন্ন বর্ণায়ও এটি প্রমাণিত হয়, যদি সে বর্ণাগুলো কোন কোন সনদ দিয়ে মুহাদ্দিসরা কেউ আপত্তি তুলেছেন, কিন্তু ফুকাহা কেরাম এ ব্যাপারে রেকমেন্ড করেছেন যে এই 9 দিন রোজা রাখা মুস্তাহাব। যেহেতু জিলহজের প্রথম 10 দিনের পুরো 10 দিনই ইবাদত আল্লাহর কাছে প্রিয়, অতএব নফল আমল, রোজাও একটা নফল আমল, সেই হিসাবে রোজাটা অটোমেটিকও চলে আসে। এজন্য 9 নম্বর আমল হলো জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই দিনগুলো কি করা? রোজা রাখা। 10 নম্বর আমল হলো স্পেশালি, বিশেষভাবে আরাফার দিনে, অর্থাৎ জিলহজের 9 তারিখে রোজা রাখা। জিলহজের 9 তারিখে কি করা? রোজা রাখা। প্রথম 9 দিন সাধারণ, আর বিশেষভাবে 9 তারিখের গুরুত্ব আরো বেশি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বাদাহা। আরাফাত দিনের রোজা, অর্থাৎ জিলহজের 9 তারিখের রোজা, এই রোজা সম্পর্কে আল্লাহর কাছে আমার ধারণা, আল্লাহর প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার ধারণা যে এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর পূর্বের আর 1 বছর পরের, অর্থাৎ আগামী 1 বছর এবং গত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা এই পর্যন্ত যত ফজিলতের কথা শুনেছি, পিছনে গুনাহ মাফ করে দিবেন, গত 1 বছর গুনাহ মাফ করে দিবেন, সারাদিনে গুনাহ মাফ করে দেওয়া হবে, এরকম বিভিন্ন হাদিস আমরা শুনেছি, কিন্তু এরকম কোন হাদিস কেউ হয়তো আমরা এই হাদিস ছাড়া আরেকটা হাদিস শুনি নাই যে 1 বছর অগ্রিম গুনাহ মাফ করবেন। যদি আল্লাহ তাআলা কাউকে হায়াত দেন, তিনি 1 বছরের গুনাহ মাফ পেয়ে যাবেন। কোন কোন হাদিস বেত্তাগণ বলেন যে হাদিসের মধ্যে ইশারা পাওয়া যায় যে কেউ যদি আরাফাতের রোজা রাখার তৌফিক পায়, হয়তোবা আগামী 1 বছর হায়াত পাওয়ার তৌফিক হবে তার। যদিও এটা জাস্ট একটা ব্যাখ্যা, এটা এমন না যে হাদিসে বলা হয়েছে আলাদা গ্যারান্টি দিয়ে, এরকম না। অতএব এর ব্যত্যয় ঘটলে করতে পারে। কথা বুঝে আসছে ভাই? তো এই জন্য এই আরাফাত দিনের রোজা এটা আমরা মিস করবো না ইনশাআল্লাহ। তাহলে 10 নম্বর আমল গেল জিলহজের 9 তারিখের রোজা। 11 নম্বর আমল হলো ঈদুল আজহার সমস্ত সুন্নাতগুলো আমল করা। ঈদুল আজহার অনেকগুলো সুন্নাত আছে না, এই সুন্নাহগুলো সবগুলো আমল করা। ঈদুল আজহার যে সুন্নাহগুলো আমল সাধারণত হয় না, গোসল আমরা করি, সুগন্ধি আমরা ব্যবহার করি, আলহামদুলিল্লাহ, অন্য অনেক সুন্নাত আমরা আমল করি, কিন্তু
যে সুন্নাতের আমল সাধারণত হয় না তার ভিতরে একটা হলো ফজরের নামাজ মহল্লার মসজিদে এসে পড়া, ভোর রাতে আগে আগে উঠা। অন্য সময়ের চাইতে ঈদের দিন ফজরে মুসল্লি আরো আমাদের মসজিদে কম থাকে, কারণ চাঁদ রাইতে তামাশা করে বেড়ায়, ফজর নামাজ মিস হয়ে যায়। তো ইমানদার সেটা করতে পারেন না। ঈদের সুন্নাহটা বিশেষভাবে আদায় করার চেষ্টা করা দরকার, অর্থাৎ জামাতের সাথে ফজর নামাজ পড়া দরকার, আগে আগে উঠা দরকার। ঈদের দিনের সুন্নাতগুলোর মধ্যে থেকে একটা। আরেকটা সুন্নাত আমাদের অবহেলিত, আদায় হয় না, সেটা হলো ঈদুল আজহা হোক আর ঈদুল ফিতর হোক, ঈদের নামাজ মাঠে পড়ার চেষ্টা করা দরকার। কোথায়? মাঠে। মাঠ এখন কম, বিশেষ করে শহর এলাকাতে মাঠ একটু কম, কিন্তু যেগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে সবগুলোকে ব্যবহার করা হয় তাহলে অনেক জায়গায় সুন্নাহ জিন্দা হয়। আমরা ঈদের নামাজ মসজিদে পড়ি, কেন পড়ি? একটা অজুহাত দেই, মাঠ কম। এই অজুহাত সব ক্ষেত্রে গ্রহণযোগ্য না এবং সঠিক না। অনেক জায়গায় মাঠ থাকা সত্ত্বেও মানুষ মসজিদে নামাজ পড়ে, কারণ সব মহল্লার মানুষ আলাদা আলাদা নিজেরা একটু মাতবরি করতে চায়। আমরা আবার আরেক জায়গায় নামাজ পড়তে যাবো, আমাদের একটা বাঁকাওয়াতি থাকে। এই রোগ মসজিদে মসজিদে ঢুকে গেছে, মসজিদ কমিটির লোকদের মধ্যে রোগ ঢুকে গেছে। তারাই কোরবানি করতে রাজি না, যে আমরা এখানে জমাত করব না, চল আমরা সবাই মিলে বড় একটা মাঠে করি। বড় মাঠে কয়েক মসজিদের মুসল্লির একসাথে নামাজ আদায় করার যে সৌন্দর্য আছে, এই সৌন্দর্য মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়ার মাধ্যমে নাই। এই জন্য ভাইরা, মাঠে ঈদের নামাজ জিন্দা করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তাই বলে আবার রাস্তাঘাট আটকায় মানুষের অসুবিধা হয় সেভাবে করে ঈদের নামাজ ব্যবস্থা করেন না। হ্যাঁ, যদি কোনো রাস্তা এরকম হয় যে না, এ রাস্তা বিকল্প বহু রাস্তা ডানে বামে আসে, মহল্লার রাস্তা, কারোর কোনো অসুবিধা হবে না, তাহলে সেখানে হতে পারে শর্ত সাপেক্ষে। কিন্তু সাধারণত রাস্তা নয়, বরং আমাদের নামাজ পড়তে হবে কোথায়? মাঠে। এবং ঈদের নামাজ মসজিদে আদায় করবেন না, মাঠে আদায় করবেন। এই আওয়াজটা সর্বত্র তোলা দরকার। শহর তো বটেই, গ্রামে পর্যন্ত এখন প্রত্যেক মসজিদে মসজিদের নামাজ হয়। কেউ কাউকে মানতে রাজি না, কেউ কাউকে মানতে রাজি না। আরেক জায়গায় ঈদগাহে নামাজ পড়বো, আমাদের ইজ্জত থাকে নাকি? তো এই লোক ইসলাম বুঝে নাই। ঈদের জামাত হবে অনেক বড় জামাত, সেখানে বহু মসজিদের মুসল্লিরা আসবে, এটার মধ্যেই সৌন্দর্য, পুরো মহল্লার মানুষের সম্মিলন ঘটবে। এই সুন্নাতটা আদায় হয় না। ঈদুল আজহার আরেকটা সুন্নাত অবহেলিত, সেটা হলো ঈদুল আজহায় আমরা জানি যে প্রথম খাবার ঈদুল আজহার কোরবানির গোশত দিয়ে হবে, এটা সুন্নাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা রওয়ায়াত বর্ণিত আছে যে আল্লাহ তাআলার উদ্দেশ্যে কোনো কিছু দান করলে এটা নিজে ভোগ করা যায় না। যায়? আপনি আল্লাহর রাস্তার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় কিছু দিয়ে দিয়েছেন, এটাকে নিজে খাওয়া যায়? আর এটা আপনি গরিবকে দিয়ে দিবেন, মসজিদে দান করলে মসজিদকে দিয়ে দিবেন, আপনি নিজে ভোগ করতে পারবেন না। শুধু কোরবানি এবং আকিকা, এই দুইটা আমল আছে, যে এই দুইটা আমল আল্লাহকে খুশি করার জন্য জবাই করার সময় বলছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা লাক মিনকা ওয়ালাক, আল্লাহ আপনার তরফ থেকে আবার আপনার উদ্দেশ্যেই কোরবানি করলাম, আমার কোনো ধান্দা নাই। অথচ আবার ঠিকই ওইটার গোশতটা আল্লাহ আপনাকে খেতে দিয়েছেন, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে সাদাকা, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, যে আল্লাহ আপনার থেকে কবুল করেছেন এবং বলেছেন বান্দা আমি বুঝে পাইছি, এবার তোমাকে দিছি, তুমি খাও। তো এই জন্য আল্লাহর মেহমানদারি দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা, যাতে করে ক্ষুধার্ত থেকে খাবারের প্রতি আগ্রহী হন আপনি, এবং আল্লাহর মেহমানদারি দিয়ে প্রথম খাবার খান আপনি, এটা সুন্নাত। এই জন্য ঈদুল আজহার দিন আমরা কোনো কিছু না খেয়ে থাকবো, রাতে খেয়ে যে শোবো, এরপরে আর কোনো কিছু খাবো না, ঈদগাহে আসবো না খেয়ে, কোরবানির পশুর গোশত বানায়া রান্না করে ওইটা দিয়ে প্রথম খাবার খাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সব সুন্নাহগুলো মেনে চলার তৌফিক দান করো। তাহলে 11 নম্বর আমল হলো ঈদুল আজহার সব সুন্নাহগুলা পালন করা।